অ্যান ইউনিভার্সিটি, আই ওয়ানা গিভ মি দ্য মাই বুক। কি একটু উলটপালট মনে হচ্ছে? বুঝতে পারছো, আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেল, যারা বাংলা অর্থ হচ্ছে নির্দেশক। আর্টিকেলের দুইটা টাইপ আছে, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। দাকে মূলত বলা হয় ডেফিনিট আর্টিকেল, এ এবং অ্যান কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। দা এর ব্যবহার সম্পর্কে যদি আমরা জানতে চাই, দা কোথায় বসে? নির্দিষ্ট করে কোনো বস্তুকে বোঝাতে দা বসে। যেমন আমি যদি বলি গিভ মি দা বুক, আমাকে আমার বইটি দাও, এই যে এখানে বই কথাটা আছে, এই বইকে আমি নির্দিষ্ট করে বলতেছি গিভ মি দা বুক। এজন্য দা কোথায় বসে? কোনো একটা বস্তু নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন তার সামনে দা বসে। আবার কোনো অ্যালফাবেট, ইংরেজি অ্যালফাবেটের ক্ষেত্রে সাউন্ড যদি কনসোনান্ট শোনায় তার পূর্বে এ বসে। যেমন আমি যদি বলি আ নাইফ, অর্থাৎ এখানে KNIFE নাইফ, এই নাইফ মানে হচ্ছে ছুরি। নাইফ শব্দটি এন এর মতো অর্থাৎ কনসোনান্টের মতো যেহেতু উচ্চারিত হচ্ছে, সাউন্ডটা যেহেতু কনসোনান্ট শোনাচ্ছে, তার পূর্বে এ বসবে। আবার যদি আমি বলি ইক, ইকের আগে কি বসে? ইকের আগে অ্যান বসে। কেন অ্যান বসে? ইক, ই ডাবল জি, অর্থাৎ ই একটা ভাওয়েল, যা ভাওয়েল সাউন্ড বোঝায়। ভাওয়েল সাউন্ড বোঝানোর কারণে ইক এর আগে অ্যান বসে। এখন যদি আমি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ফার্স্ট লেটার ইউ, ইউ একটা ভাওয়েল, ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে অ্যান বসবে না। কেন বসবে না? কারণ ইউ শব্দটি যদি বলা হয় তাহলে ইউনিভার্সিটি প্রথমে ডাব্লিউ এর মতো উচ্চারিত হয়, ডাবল ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে এ বসবে। এজন্য আমরা বলবো আ ইউনিভার্সিটি, আ ইউনিভার্সিটি। আবার যদি অনারের ক্ষেত্রে চিন্তা করি, আর বা অনার যাই বলি, এইচ এর উচ্চারণ যখন এইচ এর মতো না হয়ে আয়ের মতো উচ্চারিত হবে, অর্থাৎ সাউন্ড যখন ভায়োলের মতো উচ্চারিত হবে, তার পূর্বে অ্যান বসে। এজন্য আমরা বলি অ্যান অনার, অ্যান অনার। আবার কিছু রুলস আছে, যেমন আমরা পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে, পসেসিভ প্রোনাউন যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে সেখানে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন আমি যদি বলি পসেসিভ প্রোনাউন কি হিজ, হার, হিম, ডিয়ার ইত্যাদি, এগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তার আগে কি বসে না? আর্টিকেল বসে না। সো এই ছিল আজকে আর্টিকেলের ক্ষুদ্র আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো।